তো এখন বাজে হচ্ছে 8টা 1। এখন আমি উঠলাম ঘুমের থেকে। তো চলো সর্বপ্রথম তোমাদেরকে আমার ফুলটা চোখে পড়লো আজকে। দেখো সাদা একদম থোকা থোকা গোলাপ ফুলটা ফুটবে, আরও অনেক কুড়ি এসেছে। এদিকে একটা ফুল তো ঝরে গেছে, একটা ফুল আর আজকে ঝরে যাবে, হয়তো এই ফুলটা আজকের মধ্যেই ফুটে যাবে। আর আজকে আমি প্রচুর লেট করে উঠেছি জানো তো। কিছু কিছু খড়ি রান্নাঘরে কালকে ঢোকানো হয়ে গেছে, এগুলো শুকায়নি তাই এরকম করে রাখা হয়েছে। তোমাদের দাদাভাই দেখি কি কাজে চলে গেছে। লোকটা কেমন আমাকে হয়তো বলে গেছে, আমি ঠিক টের পাইনি। আমাদের যে টুনটুনিদেরও বের করানো বাকি আছে, চাবি নিয়ে বেরিয়ে পড়লাম। এখন রান্নাঘরের তালাও দেখি বন্ধ, কিন্তু আজকে কিছু খেয়ে যায়নি, ওরকম করেই কাজে চলে গেছে, শুধু গেটটা খুলেছে। তো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পি লাইফস্টাইল 100K। তো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে। ছোটোদের অনেক অনেক ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে শুরু করছি আজকের দিনটি। তো এখন বাজে 8টা 1, আর এখন আমি ঘুমের থেকে উঠলাম। কালকে কীর্তনে গেছিলাম, আসতে একটু লেট হয়ে গেছিলো। তো চলো এখন ব্রাশ ট্রাশ করে যা কাজ করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো, ভিডিওটা দেখতে থাকো। তো আমি এখন বানাবো হচ্ছে চা। আর যেহেতু আমি লাল চা খেতে একদমই পছন্দ করি না, তো সেজন্য কিন্তু আমি খাবো এখন লিকুইড না সরি পাউডার দুধ যে আছে, পাউডার মানে গুঁড়ো দুধ আর কি, সেই গুঁড়ো দুধের চা। ভীষণ ঠান্ডা লেগেছে কালকে ওখান থেকে আসার পর থেকে। তো চলো, চিনিটা আমার পুড়িয়ে গেছে, এই চিনি বের করলাম। চা পাতার এখানে চামচ রয়েছে, চিনির ওখানে চামচ রয়েছে, কিন্তু আমি ওগুলো চামচ ব্যবহার করছি না। ভিডিওতে দেখো পাপ যে আমার ঘরে এই জিনিস আছে ওই জিনিস আছে, আমি ভিডিওতে দেখাবো কিন্তু বাড়ি থেকে আমার এখন দিতে হয়। আমি যেহেতু মিথ্যে কথা বলতে পারি না, কোনো জিনিস থাকা সত্ত্বেও বলতে পারবো না যে আমার কাছে এই জিনিসটা নেই, জানো তো, মানে গ্রাম অঞ্চলে যেগুলো হয় আর কি। তোমাদের দাদা পিঠে বানানোর জন্য 2 কেজি গুঁড়ো দুধ এনেছে। কিছুটা কাজে লেগেছে, কিছুটা লাগেনি, আর এটা বাকি রয়েছে অনেকটা, আরও একটা বড় ডিব্বা ভর্তি রয়েছে, পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এগুলো খাওয়া একদমই যদি ঠিক নয়, কারণ হচ্ছে প্রচণ্ড লেভেলের গ্যাস হয় এই গুঁড়ো দুধের চা খেলে, কিন্তু নেশা যে কী করা যাবে। তো আমি নিয়েছি চা, আর হচ্ছে একটা ক্রিম, হচ্ছে কেক, আর 2টো বিস্কিট, কচুরি রয়েছে, সিঙ্গাড়া রয়েছে, কিন্তু আমি এখন খাবো না ওসব, এগুলো দিয়ে চাটা খাবো। তো চলো চা খাওয়া দাওয়ার পরে বাকি কাজগুলো যখন করব তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। তো এখন কিছু কাপড় বেরিয়েছে, মানে কিছু কাপড় বলতে প্রচুর কাপড় বেরিয়েছে, তো সেই কাপড়গুলো ধুবে এখন সাফ বের করতে হবে। আর কিছুদিন থেকে শরীরটা প্রচন্ড খারাপ, বাড়িতে বারবার করে ফোন করছি যে বাবু বা মা বা ভাই বোন কেউ কাউকে একজন আসতে, কেউই আসতেছে না। মানে এতটাই খারাপ লাগে যখন দেখি যে মানে অন্যজনের ক্ষেত্রে বা আমার বন্ধু বা আমার বান্ধবীদের ক্ষেত্রে এরকমটা হয়। কারণ যখন ওদের কিছু হয় বা যে কোনো সামান্য যদি একটুখানি শরীর গরম হয়, তাতে ফোন করলে পরে বা মানে শোনার পরে তার বাবা মা তার বাড়ির লোকগুলো রাত্রে হোক দিন হোক ছুটে আসে। কিন্তু আমার বাড়ির লোকগুলো সেরকমভাবে আসে না, এতে আমার ভীষণ লেভেলের মন খারাপ হয়। তারা বলে যে এরকমভাবে যাওয়াটা ঠিক নয়, মানে যদি তারা মনে করো আমার সামান্য কিছু হলেই যদি তারা চলে আসে এরকম করে করে নাকি আমি লাই পাবো। এর জন্য হচ্ছে আমার বাড়ির লোকগুলো এসব থেকে একটুখানি দূরে থাকে, আমাকে মানে বুঝতে দেয়। বাবা তো আবার বলে যে একটুখানি বুঝতে শেখ, সবকিছু মানে শিখে নে, জানতে শেখো। মানে আমাকে উল্টা বোঝায়, বলে কি সামান্য কিছু হলে বাপের বাড়িতে ফোন করা বা বাড়ির থেকে লোক যাওয়া আসা এই জিনিসটা ভালো দেখায় না, মানুষই খারাপ বলে। মানে আমার বাবা মা আবার এরকম ভাবে, মানে উল্টোটা, সবার ক্ষেত্রে বাবা মাদেরকেও দেখি একরকম আর আমার বাবা মাদেরকে দেখি একরকম। তো যাই হোক, যারা ওরা হয়তো ভালোর জন্যই আমাকে বলে। আর সত্যি কথা বলতে এই একটা বছরে আমি অনেক কিছু শিখে গেছি, অনেকটা শক্ত হয়ে গেছি আগের থেকে। মানে আগেও আমি ছোটবেলা থেকে যেহেতু একটু শক্ত, যেহেতু বাড়ির বড় দাদা ভাই আমার কেউ সেরকমটা নেই, তো মানে আঘাত পেতে পেতে এমন একটা জায়গায় চলে এসেছি না, এখন আর ওসব আমি মানে কোনো কিছু গাই নেই না, মাইন্ড আমার মানে হয় না আর কি, সেরকম খারাপও লাগে না। তো মাঝে মাঝে ভীষণ খারাপ হয় আমার মেয়েটার জন্য, কারণ আমি যখন পড়ে থাকি না, যখন মনে করো কালকে থেকে একটু করে শরীরটা খারাপ, ঠান্ডা লেগেছে, আজকে বেলা করে উঠলাম, তোমাদের দাদাভাইকে 1 কাপ চা দেওয়ার মানুষটাও কিন্তু আমার কপালে জুটলো না, তখন কতটা খারাপ লাগে বলো তো। তো যাই হোক, এরকম ভাবে চলতে 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 জানি না হঠাৎ করে কবে কি হয়ে যাবে, তোমরা তো সবকিছু জানবে, দেখতেও পারবে। তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ করো। তো জানি না কারো বাবা মা কেমন, তবে আমার বাবা মাগুলো না, আমি কি বলবো, কবে থেকে সে 1 মাস থেকে হয়তো বলছি একবার আসো আসো, বলে কিছু হলেই ফোন করবে জানাবে অবশ্যই,
কিন্তু সেরকম সামান্য কিছু শরীর গরম হলেই যে আমরা যাবো তা তো কোনো ব্যাপার নয়। এখন ওটাই তোর আসল বাড়ি, ওটাই তো সব কিছু, মানে উল্টো পাল্টা এখন বলে না, আমার দিক থেকে উল্টো পাল্টা, এখন তাদের দিক থেকে ঠিকই আছে। হয়তো বাবা মাগুলো এরকমই হয়, সন্তানের ভালোর জন্য কত কিছু শিক্ষা দেয়। আর আমি যদি কখনো রাগ করে আমার বাপের বাড়ি যাওয়ার কথাটা মুখেও নেই, সেটা যদি আমার বাবা মা জানতে পারে, একদিন কি হয়েছে তোমাদের দাদাভাই মানে বলছি, তো সবার ক্ষেত্রে যেরকম হয় আর কি, আমার ক্ষেত্রেও সেদিন একটু তোমাদের দাদাভাইয়ের সঙ্গে মানে একটু ক্যাচাল ঝামেলা, ঝামেলা বলতে কি কথা কাটাকাটি হয়েছিল। তো আমি ভীষণ রাগ করেছিলাম, রাগ করার পরে খাইনি, খাওয়া দাওয়া কিছু করিনি, তো ও বাজারে চলে গেছিলো। আর আমি বাড়িতে ফোন করে মাকে বলছিলাম যে আমি বাড়ি যাব, আমি কিন্তু কেউ জানতোই না আমাদের ঝামেলা হয়েছে। তো আমি বললাম কি, মানে আমাদের যদি ঝামেলা লাগে কেউ টেরও পায় না, মানে আমাদের দুজনের মধ্যেই থেকে যাবে। আর সেটা একদম ঘরের মানে ভিতরে, ঘরের বাইরে আমাদের কোনো ঝামেলাঝাটি লাগলেও কেউই টের পাবে না। তো যাই হোক, মানে আমি মাকে বলেছিলাম, মা আমি দুদিনের জন্য বাড়ি যাব, আমার মানে ভালো লাগছে না এখানে, 2টা দিন ঘুরে আসি। তা বাবা বলছে কিছু হয়েছে নাকি? তাই আমি বললাম যে না। তখন বাবা বলে হয়তো বুঝতে পেরেছে। তো তারপরে আমি বারবার মিথ্যা কথা বলার পরেও বাবা বলছে কি, যে যদি ক্যাচাল ঝামেলা করে আমাদের বাড়িতে আসিস তাহলে কিন্তু আমাদের বাড়ির দরজা তোর জন্য বন্ধ। আর তুই এমনি আসবি, মানে আয়, 1 মাস কেন, তুই মানে আমি বলেছিলাম যখন যে 2 দিনের জন্য যাব, তখন বলেছিল যে 2 দিন কেন, তুই 2টা মাস থেকে যা, তাতে আমার কোনো অসুবিধা নেই। কিন্তু যদি রাগ করে আসিস তাহলে কিন্তু তোর জন্য এখানে 1 সেকেন্ডের জন্য তো জায়গা হবে না। মানে এতটা ধমক দিয়েছিল। তারপরে ভাবলাম যে না, যাব না। আর আমি কিন্তু আজ পর্যন্ত বিয়ে হওয়ার এই যে 15টা মাস হয়ে গেল, আমি আজ পর্যন্ত কোনো দিন কিন্তু আমার বাপের বাড়িতে রাগ করে যাইনি। আর আমার বাবা মা সেটা অ্যালাউও করে না। তো যেহেতু রিলেশন করে বিয়েটা করেছি, তো আমাদের স্বামী স্ত্রীর মধ্যে যাই হয়ে যাক না কেন, দুজনের মধ্যেই থাকে, আর সেটা বাড়িতেই থাকে, বাড়ির বাইরে আমরা কোনোদিনও এসব নিয়ে যাই না। আর আশা করি সেরকম কোনোদিন হবেও না। আর আমি রাগ করে আজ পর্যন্ত বাড়ি থেকে কোনোদিনও এখানে ওখানে যাইনি, আর যাবোও না, আশা করা যায়। সেটা আমার মধ্যে হয় না আর কি। কারণ আমি যতটা যাই হোক, 8 বছর রিলেশন করার পর আমি তোমাদের দাদাভাইকে ছেড়ে কোনোদিন কোথাও গিয়ে থাকতে পারবো না, 1 সেকেন্ডও পারবো না। এটার উপর দিয়ে আমার মেয়ের পা, দেখো তোমরা কি কাণ্ড। এই মেয়েটাকে আমি একা ঘরে রেখে গিয়ে কি করে অন্য মানে একটু কাজ করবো, বাইরের অন্য কাজ। এই, তোকে আমি কি সুন্দর করে ব্ল্যাঙ্কেটটা যে দিয়ে গেলাম, তুই দুষ্টুমি করে করে এরকম হচ্ছিস কেন? দেখি কেমন করে করলি, দেখি। তুই এমন করে দুষ্টুমি করে করে ব্ল্যাঙ্কেট ফেলাই দিছিস? হ্যাঁ, সত্যি। আবার হাসে। হ্যাঁ, কি হয়েছে? মা, এদিকে জানলা দিয়ে হাওয়া আসছে শোনা। এটা নিতে হয়, এটা ফেলতে নেই মা, এটা নিতে হয়। দেখো আবার হাসে। দেখি শি দিছো? ও মাই গড, তুমি শি দিয়ে এটা ভিজিয়ে দিয়েছো এর জন্য, এর জন্য। এলে বাবালে, দেখেছো আমার মেয়ের কাণ্ড। হ্যামচিত করো, হ্যামচিত, হ্যামচিত করো। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।